হিমালয়ের পথে এগিয়ে যেতে লাগলেন আচার্য ভগবান গাঙ্গুলি। শিষ্যদের বললেন, আরও কঠোর ও উন্নত ধরনের যোগসাধনার প্রয়োজন তোমাদের জন্য। সময়মতো যোগ্য গুরুর সন্ধানও মিলে যাবে, কোনো চিন্তা নেই। সমতল থেকে যত উপরের দিকে উঠতে লাগলেন, ততই লোকনাথ ও বেণীমাধবকে একটা উপদেশ ঘুরিয়ে ফিরিয়ে দিতে লাগলেন। বললেন, যতদিন পূর্ণ সিদ্ধিলাভ না হয় ততদিন এমনি করে সাধনার পথে অক্লান্তভাবে উপরের দিকে এগিয়ে চলতে হবে বৎস। তারপর ধীরে ধীরে সিদ্ধি, ঋদ্ধি ও অধ্যাত্ম সম্পদে চিত্তটি যখন পূর্ণ হয়ে উঠবে, তখন উপর থেকে লোকহিতের জন্য সমতল ভূমিতে লোকালয়ে নেমে আসবে। মনে রাখবে, ব্যক্তিগত মোক্ষলাভই তোমাদের একমাত্র উদ্দেশ্য নয়। মনে রাখবে, তোমাদের জন্য বহু অবিদ্যাগ্রস্ত মুমুক্ষু মানুষ বসে আছে। একটি প্রদীপের আলো থেকে যেমন অজস্র প্রদীপে আলো জ্বলে ওঠে, তেমনি তোমাদের মনের আলো থেকেও বহুজনের অবিদ্যার অন্ধকার দূর হয়ে যাবে। ভগবান গাঙ্গুলি বুঝতে পারলেন, তিনি আর ইহজগতে বেশিদিন নেই। মরদেহটি ক্রমশই যেন জীর্ণ ও অশক্ত হয়ে পড়ছে দিনে দিনে। কিন্তু তিনি তো এইভাবে তার প্রাণ অপেক্ষা প্রিয় শিষ্য দুটিকে ফেলে রেখে যেতে পারবেন না। একজন সিদ্ধপুরুষ ছাড়া কার ওপর তাদের ভার দিয়ে যাবেন? যতদিন না সে পুরুষের সন্ধান পাওয়া যায়, ততদিন তাকে বাঁচতেই হবে। তখন হিমালয় অঞ্চলে একটি গুহায় গুরুদেবের সঙ্গে বাস করছেন লোকনাথ ও বেণীমাধব। গুরুদেবের জন্য সত্যিই ভাবনা হয় তাদের। তিনি পরলোক গমন করলে কোথায় কিভাবে জীবনযাপন করবেন, তার জন্য চিন্তা হতে লাগল। এমন সময় হঠাৎ একদিন একজন সিদ্ধ যোগী পুরুষের সঙ্গে দেখা হল তাদের। গুরুদেবের বাক্য মিথ্যা হবার নয়। যোগীবরের নাম হিতলাল মিশ্র। অতিবৃদ্ধ ভগবান গাঙ্গুলি বুঝলেন, এবার তিনি নিশ্চিন্তে মরদেহ ত্যাগ করতে পারেন। যোগীবর হিতলালের ওপর লোকনাথ ও বেণীমাধবের ভার দিয়ে বললেন, আপনারই জন্য আমি এই মরদেহটি আজও ধারণ করে আছি বাবা। এবার থেকে এদের ভার আপনারই ওপর রইল। ভগবান গাঙ্গুলির প্রাণত্যাগের সময় লোকনাথ ও বেণীমাধবের বয়স হয়েছিল প্রায় ৯০। কিন্তু বয়সের কোনো তারতম্যকে স্নেহ কখনো স্বীকার করতে চায় না। স্নেহ চিরদিন এমনিই অবুধ। ভগবান গাঙ্গুলিও যেমন ভাবতেন তার শিষ্য দুটি আজও তেমনি শিশুই রয়ে গেছে, শিষ্যরাও তেমনি ভুলে গেতেন তারা বৃদ্ধ হয়েছেন। তারা ভাবতেন তাদের গুরুদেবের অবর্তমানে অকুলে পড়বেন তারা। তাই ভগবান গাঙ্গুলির পরলোকগমনের সঙ্গে সঙ্গে শিশুসুলভ এক অসহায়তা বোধ করলেন লোকনাথ ও বেণীমাধব। তাদের মনে হল যে বৃদ্ধ বিশাল মহিরুহটি এক স্নিগ্ধ নিবিড় স্নেহছায়া দান করে ত্রিতাপ জ্বালা হতে তাদের রক্ষা করে আসছিল এতদিন, আজ সেটি নির্মূল হয়ে ভেসে গেল। এবার আর পৃথিবীর কোথাও দাঁড়াবার জায়গা রইল না তাদের। তবে হিতলাল মিশ্রও বড় স্নেহ করতেন লোকনাথ ও বেণীমাধবকে। অনেক গুরু সাধন পদ্ধতি শেখাতে লাগলেন যত্ন করে। মহাযোগী হিতলালের অনেক দিন ধরে সেবা করে অনেক যোগতত্ত্ব শিখে নিলেন লোকনাথ ও বেণীমাধব। তারপর হিতলাল একদিন তাদের বললেন, আমি এবার আরও ওপরের দিকে সুদূর তিব্বত অঞ্চলে যাব। তোমাদের আর আমার কাছে থাকবার প্রয়োজন নেই। তোমরা এবার সমতল ভূমিতে গিয়ে মানুষের মঙ্গল সাধন করো। এই বলে সহসা অন্তর্হিত হলেন হিতলাল। কিছুদিনের মধ্যেই হিমালয় অঞ্চল হতে সমতল ভূমিতে ফিরে যাবার মনস্থির করলেন লোকনাথ ও বেণীমাধব। দুজনেই নিচে নামতে লাগলেন। দুজনেই বাল্যবন্ধু এবং সতীর্থ। দুজনেই একই গুরুর কাছে প্রায় সমান যোগবিদ্যা ও আধ্যাত্ম সম্পদ অর্জন করেছেন। তবু বেণীমাধব এক লোকোত্তর ঐশী শক্তি খুঁজে পেয়েছিলেন লোকনাথের মধ্যে। আসামের কাছে এসে ছাড়াছাড়ি হয়ে গেলেন দুজনে। বেণীমাধব বললেন, এবার আমি কামরূপ কামাখ্যার দিকে যাব, তুমি বাংলাদেশে ফিরে যাও। লোকনাথের মন ছিল না। শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত যার অবিরাম সাহচর্যে কাটিয়ে এসেছেন, আজ তাকে সহসা ছাড়তে বড় কষ্ট হচ্ছিল মনে। কিন্তু বেণীমাধব স্পষ্ট করে বললেন, আমি ঠিকই বলছি লোকনাথ, তোমার মধ্যে যে ঐশী শক্তি আছে তা দিয়ে বহু লোকের মঙ্গল হবে। এই শক্তি সম্পূর্ণ জন্মগত জিনিস। কোনো গুরু দান করতে পারেন না বা নিজের চেষ্টায় কেউ আয়ত্ত করতে পারে না। এই শক্তি তুমি স্বেচ্ছায় কখনো প্রকাশ করতে না চাইলেও লোকহিতের জন্যই মাঝে মাঝে তা তোমায় প্রকাশ করতে হবে। এই শক্তি স্বপ্রকাশ। এর প্রকাশের জন্য তোমায় কোনো চেষ্টা করতে হবে না। লোকনাথ বললেন, কিন্তু তুমি তো আমার সঙ্গে থাকতে পারো। বেণীমাধব দৃঢ় স্পষ্ট কণ্ঠে বললেন, না, গুরুপ্রদত্ত শক্তি ছাড়াও আরও যাতে কিছু নিজের চেষ্টায় অর্জন করতে পারি, তার জন্য আমি আরও কঠোর সাধনা করব কোনো নির্জন স্থানে গিয়ে। বেণীমাধব চলে গেলেন।
লোকনাথ ক্ষুণ্ণ মনে একা একা বাংলাদেশের দিকে চলে আসেন। এখানে সেখানে ঘুরতে ঘুরতে প্রথমে পূর্ববঙ্গের পীঠস্থান চন্দ্রনাথে এসে উঠে কিছুদিন বাস করেন লোকনাথ। পরে মেঘনা নদীর তীর ধরে এগিয়ে চলেন। মেঘনার ধারে বারদি একটি ছোট গা। নদীর ধারে এই গায়ের শেষে একটি প্রাচীন বটগাছের তলায় দিনকতকের জন্য আস্তানা গাড়লেন লোকনাথ। ঠিক আছে, ধ্যান আর উপাসনাতেই কাটিয়ে দেন সারাটা দিন। লোকনাথ বৈদান্তিক যোগ প্রক্রিয়ার সাধক। যম, নিয়ম, আসন, প্রত্যাহার, প্রত্যাহার, ধ্যান, ধ্যান ও সমাধি, এই ৮ রকমের যোগ পদ্ধতিগুলি একে একে নিষ্ঠার সঙ্গে সাধন করেছেন লোকনাথ। কিন্তু এই দীর্ঘ যোগ সাধনের ফলে কতখানি শক্তি বা বিভূতি লাভ করেছেন তা কোনোদিন ভেবে দেখেননি। কারণ শক্তির বিকাশ বা আত্মপ্রচার তিনি চাননি। একদিন দুপুরবেলায় ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন লোকনাথ। এমন সময়ে একটি লোক এসে তার পা দুটি কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল। পরে তার কাছ থেকে লোকনাথ জানলেন, বিনা দোষে লোকটি ভাগ্যক্রমে কোনো এক ফৌজদারি মামলায় আসামি হিসেবে জড়িয়ে পড়েছে। লোকটির নাম ডেঙ্গু কর্মকার, বারদি গাঁই বাড়ি। ঠিক আছে, শুনুন। কথাটা শুনে দয়া হল লোকনাথের। মানুষের প্রতি মায়ামমতা এমনিতেই তার একটু বেশি। সদ্গুরুর উপদেশ পেয়ে যেন মায়ামমতা আরও গভীর ও জোরাল হয়ে উঠেছে। লোকনাথ প্রায়ই একটা কথা ভাবতেন, একই ব্রহ্মের দুটি রূপ আছে। একদিক দিয়ে তিনি মহৎ হতেও মহত্তর, অন্য দিক দিয়ে অনুপরমাণু হতেও ক্ষুদ্রতর। কিন্তু ভারতের বেশিরভাগ শক্তিমান ঋষি ও সাধকেরা কেবলমাত্র ব্রহ্মের বৃহত্তর রূপের সাধনাই করে থাকেন। নিজেদের ক্ষুদ্র সত্তাটিকে সাধনার দ্বারা ক্রমশ বৃহৎ করে ব্রহ্মের মধ্যে বিলীন করে দিয়ে মোক্ষ লাভ করতে চান তারা। কিন্তু ক্ষুদ্রের মধ্যে ব্রহ্মের কোনো লীলাকে প্রত্যক্ষ করতে পারেন না তারা, বরং ক্ষুদ্রকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে চলেন। তাই মনে মনে সংকল্প করেছেন লোকনাথ, সর্বজীবের মধ্যে ব্রহ্মকে খুঁজে চলবেন। সর্বজীবের মঙ্গল সাধনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। ভেঙ্গু কর্মকারকে আশ্বাস দিয়ে শান্ত ও স্নেহসিক্ত কণ্ঠে বললেন, যা বেটা, তোর আর কোনো ভয় নেই। সত্যি সত্যি ভয়মুক্ত হল ভেঙ্গু কর্মকার। ঠিক আছে, শুনুন। ফৌজদারি মামলায় বেকসুর খালাস পেল, কিন্তু অকৃতজ্ঞ নয় ভেঙ্গু। সাধু বাবার অহেতুক কৃপা ও তার অলৌকিক প্রভাবের ফলে সে এই জটিল মামলা হতে খালাস পেয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ রইল না তার। মেঘনার পারে সেই বটতলায় ছুটে গিয়ে লোকনাথের পা দুটো জড়িয়ে ধরে ভেঙ্গু কর্মকার বলল, আর আমি কিছুতেই ছাড়ব না। আমার সঙ্গে আমাদের গায়ে নিয়ে যাব আপনাকে। ছাই চাপা আগুনের মতো এখানে বসে থাকলে কি হবে? আপনার মধ্যে কি বস্তু আছে আমি তা জানাতে পেরেছি। এতদিনের নির্জনবাসের পর লোকালয়ের মধ্যে যেতে প্রথমটা একটু আপত্তি জানালেন লোকনাথ, কিন্তু পরে আন্তরিকতা ও ভক্তির অকৃত্রিমতার কাছে হার মানতে হল তাকে। ভেঙ্গু কর্মকারকে সঙ্গে নিয়ে সেই দিনই বারদিগায় গিয়ে উঠলেন লোকনাথ। এখন কোথায় সাধু বাবার আশ্রম তৈরি হবে তাই নিয়ে চিন্তায় পড়ল ভেঙ্গু। ইতিমধ্যে তার কাছ থেকে শুনে গায়ের আরও ২-৪ জন আকৃষ্ট হয়ে পড়েছে লোকনাথের প্রতি। ঠিক আছে, শুনুন। লোকনাথ বললেন, যদি এমন একটা জায়গা জোগাড় করে দিতে পারিস যার জন্য কোনো কর দিতে হবে না, তাহলে সেখানে আশ্রম করে থাকতে পারি। গায়ের শেষে একটি পুরনো পরিত্যক্ত শ্মশান ছিল। জায়গাটি নির্জন বটে, সেখানে বড় কেউ যায় না। জায়গাটি সম্পূর্ণ নিষ্কর, দেখে পছন্দ হয়ে গেল লোকনাথের। সেখানেই একটি আশ্রম তৈরি হয়ে গেল। ঠিক আছে, শুনুন। লোকনাথের বয়স তখন ১৫০ বছর পূর্ণ হয়ে গেছে, তবু দেখে তা বোঝবার উপায় নেই। সুন্দর সুগঠিত দীর্ঘদেহ, আজানুলম্বিত বাহু, উজ্জ্বল রং, সমগ্র চেহারাটি এক দিব্যভাবে মণ্ডিত। গায়ের জমিদার নাগবাবুরাও এখন ভক্ত হয়ে উঠেছে। শুধু গায়ের নয়, বিভিন্ন গা থেকে দলে দলে লোক আসতে শুরু করেছে। শক্তিমান মহাসাধক দীর্ঘদিনের সাধনার দ্বারা যে অমূল্য সম্পদ লাভ করেছেন তার কণামাত্র পেলেও ধন্য হয়ে উঠত তারা সকল। ঠিক আছে, শুনুন। একবার লোকনাথের এক অলৌকিক শক্তি দেখে আশ্চর্য হয়ে যায় স্থানীয় লোকেরা। একসময় একটা ফৌজদারি মামলায় আদালতে সাক্ষী দিতে যেতে হয় লোকনাথকে। মামলাটি হয় তারই আশ্রম সংক্রান্ত একটি ব্যাপারে।
লোকনাথের আশ্রমের একটি শিষ্যের সঙ্গে গায়ের জমিদার বাড়ির একটি ছেলের মারামারি হয়। লোকনাথ আশ্রমের একটি ঘর থেকে ঘটনাটি দেখেছিলেন। সেই জন্য সাক্ষী হিসেবে তাকে আদালতে ডাকা হয়েছে। সাক্ষীর কাঠগড়ায় লোকনাথকে দাঁড় করানো হতেই অন্য পক্ষের উকিল তাকে প্রশ্ন করল, আপনার বয়স কত? লোকনাথ বললেন, ১৫০ বছর। উকিলটি রেগে বলল, এটা রসিকতা করবার জায়গা নয়, সঠিক উত্তর দিন। ১৫০ বছর কোনো মানুষ এমন সুস্থ, শক্ত ও সমর্থভাবে বেঁচে থাকতে পারে, এই বিষয়ে তার কোনো ধারণা নেই। লোকনাথ বললেন, আমি মিথ্যা কথা বলি না, তবে যদি বিশ্বাস না হয় তো যা ইচ্ছা লিখতে পার। অপরপক্ষের উকিল অমনি একটা আইনের ফাঁক পেয়ে গেল। ১৫০ বছরের বৃদ্ধ কোনো লোক কখনো ঘর থেকে বাইরের কোনো জিনিস লক্ষ্য করতে পারে না। এই কথাটা স্বীকার করিয়ে নেবার জন্য লোকনাথকে প্রশ্ন করল, আচ্ছা, আপনার কথাই মেনে নিলাম, কিন্তু আপনার বয়স যদি সত্যি সত্যি ১৫০ বছর হয়, তাহলে ঘরের ভিতর থেকে বাইরে কি ঘটছে তা দেখলেন কি করে? লোকনাথ একবার হাসলেন, ঠিক আছে। হেসে বললেন, বয়স না হয় বেশি, তোমাদের বয়স তো আমার থেকে অনেক কম, দৃষ্টিশক্তি বেশি। তারপর আদালতের বাইরে দূরের একটি গাছের দিকে আঙুল দেখিয়ে বললেন, আচ্ছা, ওই যে গাছটি দেখছ, ওতে কোনো প্রাণী আছে কিনা দেখতে পাচ্ছ? উকিলটি সেদিকে তাকিয়ে বলল, কই, কিছু তো দেখছি না। শুধু উকিল নয়, আদালতে যারা উপস্থিত ছিল তারা সবাই এক বাক্যে বলল, গাছে কোনো প্রাণী নেই। তখন লোকনাথ আবার হাসলেন, হেসে বললেন, কিন্তু আমি তো এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি সারি সারি অজস্র লাল পিঁপড়ে গাছটার গা বেয়ে উঠে যাচ্ছে। আমি এত বুড়ো হয়েছি, আমার দৃষ্টিশক্তি এত ক্ষীণ, তবু আমি এত সব দেখতে পাচ্ছি, আর তোমরা কিছুই দেখতে পেলে না। ঘটনাটি সত্যি কিনা দেখবার জন্য অনেকে সেই গাছের কাছে গেল। গিয়ে দেখে তারা আশ্চর্য হয়ে গেল, সত্যিই তাই। এরপর উকিলটি আর কোনো প্রশ্ন না করে লোকনাথের সমস্ত কথা সত্য বলে মেনে নিয়েছিল। সেদিন এইভাবে ব্যাপ্তিরূপ যোগবিভূতির লীলা বাধ্য হয়ে দেখিয়েছিলেন। ঠিক আছে, শুনুন। একদিন আশ্রমে বসে ভক্তদের সঙ্গে কথা বলছেন। এমন সময় ডান হাতটি বাড়িয়ে আপন মনে বলে উঠলেন, আহা, রাখ রাখ। উপস্থিত সকলে আশ্চর্য হয়ে গেল। লোকনাথ বাবা কার সঙ্গে এভাবে কথা বলছেন বুঝতে পারল না তারা, কিন্তু কথাটা শুধোতেও সাহস হল না কারো। আসল ব্যাপারটা জানা গেল দিন কতক পর। সেদিন ঢাকার নামকরা উকিল বিহারীলাল মুখোপাধ্যায় লোকনাথ বাবাকে দর্শন করতে এসেছেন। বিহারীলাল একজন বিশেষ ভক্ত। বিহারীলালকে দেখার সঙ্গে সঙ্গে লোকনাথ বাবা বললেন, যা বিহারী, তুই এই কদিনের মধ্যে আমার কথা কি খুব বেশি করে মনে করেছিলিস? বিহারীলাল বললেন, আমি একবার কিছুদিনের জন্য আসাম গিয়েছিলাম। ওখান থেকে ফিরে এসে আপনার চরণ দর্শনের খুব ইচ্ছা হচ্ছিল। লোকনাথ বাবা তখন বললেন, সে কথা নয়, তুই জলপথে যাবার জন্য জাহাজে থাকাকালীন আমাকে ব্যাকুল হয়ে স্মরণ করেছিলিস। এ কথা শোনার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন বিহারীলাল। সেদিনকার সেই ভীষণ দুর্ঘটনা এবং তার হাত থেকে তার রহস্যজনকভাবে মুক্তিলাভের কথাগুলি একে একে সব মনে পড়ল। বেশি দিনের কথা নয়, স্টিমারে করে মেঘনা নদীর ওপর দিয়ে আসাম যাচ্ছিলেন বিহারীলাল। একদিন পথে উঠল প্রবল ঝড়। স্টিমার প্রায় ডুবুডুবু। প্রাণভয়ে আকুল বিহারীলাল তার গুরুদেব লোকনাথ বাবাকে ডাকতে লাগলেন। ডাকতে ডাকতে কিছুক্ষণের জন্য যেন বাহ্যজ্ঞান হারিয়ে ফেললেন। তারপর দেখলেন সহসা সব বিপদ কেটে গেল। কিন্তু কোন সে অদৃশ্য পুরুষের অলৌকিক নির্দেশে মুহূর্তে থেমে গেল সেই দুরন্ত ঝড়ের দানবিক গর্জন, শান্ত হয়ে গেল নদীর উত্তাল বুক, তা কিছুই বুঝতে পারলেন না বিহারীলাল। পরে যাত্রীরা বলাবলি করতে লাগল, সেই ভীষণ ঝড়ের মধ্যে নদীর ঢেউগুলোর উপর একটা আশ্চর্য লম্বা হাত তারা দেখতে পায়, অথচ কোথাও কোনো মানুষ নেই, শুধু একটি হাত। এখন বিহারীলালের বুঝতে আর বাকি রইল না, সেই আশ্চর্য হাতটি হচ্ছে পরম করুণাময় ও লীলাময় বাবা লোকনাথ ব্রহ্মচারীর। শুধু ভক্ত বা শিষ্য নয়, যারাই তার কাছে বিপদে পড়ে উদ্ধারের আশায় এসেছে, কেউ বিফল হয়ে ফিরে যায়নি। গাঁয়ের জমিদার নাগবাবুদের বাড়ির একটি বউ একটি শিশুপুত্র রেখে হঠাৎ রোগে মারা যায়। ছেলেটিকে নিয়ে বিপদে পড়ল সবাই।
ছেলের পিসিমা সিন্ধুভাষিনী ছেলেটিকে মানুষ করতে রাজি হলেন, কিন্তু স্তন্যদান করবেন কি করে তা নিয়ে মহাচিন্তায় পড়লেন। কারণ সিন্ধুভাষিনী সধবা হলেও বন্ধা বলে তার বুকে দুধ নেই। তাই শিশুটিকে নিয়ে সোজা লোকনাথ বাবার কাছে এলেন। সব কথা শুনে লোকনাথের দয়া হল। তিনি সিন্ধুভাষিনীকে কাছে ডেকে বললেন, কে বললে তুমি বন্ধা? মনে কর আমি তোমার ছেলে, তুমি আমার মা। এই কথা বলে শিশুর মতো সিন্ধুভাষিনীর স্তন্যপান করতে লাগলেন এবং সঙ্গে সঙ্গে তার স্তন দিয়ে স্বাভাবিকভাবে দুধ ঝরতে লাগল। তারপর থেকে শিশুটি দুধ খেয়ে বেঁচে যায়। এজন্য তার নাম রাখা হয় ব্রহ্মপ্রসন্ন। সুদীর্ঘ ১৫০ বছরের মধ্যে বহু দেশ ঘুরে এসেছেন লোকনাথ বাবা। শুধু এশিয়ার বিভিন্ন দেশ নয়, সুদূর ইউরোপের অনেক জায়গাও ঘুরেছেন। বিভিন্ন ধর্মের তীর্থস্থানগুলি দর্শন করেছেন শ্রদ্ধার সঙ্গে। এবার সব ভ্রমণ শেষ করে নিশ্চিন্তে বিশ্রাম লাভ করছেন। কিন্তু পূর্ণ বিশ্রামই বা সম্ভব কি করে? অজস্র ভক্ত ও শিষ্যের ভিড় সবসময় লেগেই আছে। তাদের সুখ দুঃখ দেখা, তাদের ঠিকমতো চালনা করা, এটাও কি কম কাজ? অজস্র দিনের সাধন ভজন ও পরিব্রাজনের মধ্যে দিয়ে যে অমূল্য সম্পদ তিনি লাভ করেছেন, এখন তা শুধু অকাতরে বিতরণের পালা। তুষারঞ্চলে কত বরফ কোলে জল হয়ে গিয়েছে গায়ের উপর দিয়ে, কত মরুভূমির উত্তাপে দগ্ধ হয়েছেন তিনি, কত বৃষ্টিধারা ঝরে পড়েছে মাথার ওপর, আবার কত কণ্টকে ক্ষতবিক্ষত হয়েছে তার পদতল। সেসব কথা মনে করলে আজ নিজেরই কেমন আশ্চর্য লাগে তার। প্রথমে ভগবান গাঙ্গুলির পরলোক গমনের পর হিমালয় অঞ্চলেই হিতলাল মিশ্র ও বেণীমাধবের সঙ্গে বাস করেন। তারপর তিনজনে তিব্বত হয়ে যান চীনে। পরনের নামমাত্র কৌপিন, তাও ছেঁড়া, মাথায় দীর্ঘ জটাভার, স্বপ্নাহারে দেহগুলি শীর্ণ। সীমান্ত পার হওয়ার সময় চীনের রক্ষীদল তাদের শত্রুদেশের গুপ্তচর ভেবে আটক করে, কিন্তু কিছুদিন আটক রাখার পর সরকারি কর্তৃপক্ষ বুঝতে পারে এরা ভারতীয় সাধু। তারপর ছেড়ে দেয়। চীন থেকে ভারতে ফিরে আবার আরব যাত্রা করেন লোকনাথ। চীন থেকে ফেরার পর একে একে হিতলাল মিশ্র ও বেণীমাধবের সঙ্গে ছাড়াছাড়ি হয়। লোকনাথ তখন একাই আরবের পথে যাত্রা শুরু করেন। আরবে গিয়ে মরুভূমির ওপর দিয়ে একা হেঁটে হেঁটে মক্কা ও মদিনা যান। সেখানে গিয়ে কিছুদিন করে বাস করেন। তার মক্কা ও মদিনা ভ্রমণের অভিজ্ঞতার কথাগুলি বারদির আশ্রমে কোনো মুসলমান ভক্ত এলে তাদের কাছে খুলে বলতেন লোকনাথ। তিনি বলতেন, মক্কা ও মদিনায় থাকাকালে তারা খুব যত্ন করে। তারা সিধা দিয়ে মুসলমানরা আমায় রান্না করে নিতে বলত, কিন্তু ওদের হাতে আমার খেতে কোনো আপত্তি ছিল না। তাই ওরা মুখে কাপড় বেঁধে খুব সাবধানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমায় রান্না করে দিত। আরবি ভাষায় তার বেশ জ্ঞান ছিল। তা দেখে অনেকে প্রশ্ন করলে তিনি বলেন, আরব যাবার পথে তিনি কাবুলে কিছুদিন ছিলেন। সেখানে মোল্লাদের বাড়িতে থাকবার সময় নিয়মিত কোরআন পাঠ করেছিলেন। আসলে ইসলাম ধর্মের সিদ্ধিলাভের উপায় জানবার ইচ্ছা হয় তার, এবং সেই জন্যই তিনি আরবি ভাষা শিক্ষা করেন এবং অল্প দিনের মধ্যেই তা আয়ত্ত করেন। ভক্তদের উপদেশ দিতে গিয়ে লোকনাথ প্রায়ই বলতেন, প্রকৃত ব্রাহ্মণ কে জানিস? ব্রাহ্মণকুলে জন্ম হলেই ব্রাহ্মণ হওয়া যায় না। জীবনে প্রকৃত ব্রাহ্মণ দেখেছি মাত্র দুজন। আরবের মরুভূমির উপর দিয়ে যাবার সময় আব্দুল গফর নামে এক মুসলমান ফকিরের সঙ্গে দেখা হয়। তিনি একজন শক্তিমান মহাসাধক। তার বয়স তখন ৪০০ বছর। তবু এতটুকু ভেঙে পড়েননি তিনি দেহে বা মনে। তিনি মহাযোগী। আর একজন ব্রাহ্মণ দেখেছি কাশীতে। তিনি হচ্ছেন মহাযোগী তৈলঙ্গ স্বামী। বহু দেশ ঘুরে বেরিয়েছি, কিন্তু এদের মতো ব্রহ্মজ্ঞানী পুরুষ কোথাও দেখিনি। জাতি, ধর্ম বা বর্ণের বিচার ছিল না লোকনাথের কাছে। সব মানুষই ছিল তার কাছে সমান। সকলের আত্মাকে তিনি নিজের মতো করে দেখতেন। শুধু মানুষ নয়, সমস্ত জীবজন্তু ও পশু পাখিকেও সমানভাবে ভালোবাসতেন। প্রকৃত ব্রহ্মজ্ঞ ঋষির মতো বিশ্বচরাচরের সকল বস্তুর মধ্যেই নিজের আত্মাকে প্রতিফলিত দেখতেন, আর নিজের আত্মার মধ্যে ধ্যানস্থ হয়ে সমগ্র বিশ্বকে প্রতিফলিত দেখতেন। জীবজন্তুর সঙ্গে লোকনাথ বাবার সম্পর্ক কতখানি প্রীতির ছিল তা বহু ঘটনা থেকে জানা যায়। পুরানো দিনের একটি ঘটনার কথা বারদির আশ্রমে একদিন তিনি নিজে বলেছিলেন। হিমালয় অঞ্চল থেকে সমতল ভূমির দিকে নেমে আসবার সময় একটি নির্জন পাহাড়ের উপর বেণীমাধবের সঙ্গে দিনকতক বাস করেন লোকনাথ। একটি নির্জন গুহার ধারে দুজনেই সারাদিন ধ্যানমগ্ন হয়ে কাটাতেন। একদিন সন্ধ্যের সময় হঠাৎ একটি বাঘের গর্জন শুনে লোকনাথ চোখ মেলে দেখলেন, অদূরে একটি বাঘিনী তার কয়েকটি সদ্যজাত শাবক নিয়ে বিব্রত হয়ে চিৎকার করছে। ভাবছে সাধুরা হয়তো তার বাচ্চাদের কেড়ে নিয়ে যাবে। লোকনাথ আসন থেকে উঠে বাঘিনীর কাছে গিয়ে শান্ত কণ্ঠে বললেন, তোমার কোনো ভয় নেই। আমরা সাধু, আমাদের দ্বারা তোমাদের কোনো অনিষ্ট হবে না। অতএব তুমি বাচ্চাদের নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে ঘুমিয়ে থাকো। একদিন শিকার করতে যাবার সময় বাঘিনীটি আবার গর্জন করতে লাগল।
ধ্যানে বসেছিলেন তখন লোকনাথ ও বেণীমাধব। লোকনাথ বুঝতে পারলেন বাঘিনীটি শিকার করতে যাবে, তার বাচ্চাদের জন্য খাবার জোগাড় করতে হবে। তাই ভাবছে বাচ্চাদেরগুলিকে কোথায় কার কাছে রেখে যাবে। লোকনাথ এগিয়ে গিয়ে বললেন, তুমি যেখানে যাবে যাও, আমরা রয়েছি, তোমার বাচ্চাদের জন্য কোনো চিন্তার কারণ নেই। বাঘিনীটি মানুষের মতোই লোকনাথের কথাগুলি বুঝতে পেরে আস্তে আস্তে চলে গেল। বাঘিনীর বাচ্চাগুলি একটু বড় না হওয়া পর্যন্ত সেখান ছেড়ে চলে যাননি লোকনাথ। বাচ্চাগুলি শিকারে বেরোবার মতো হলে তবে জায়গাটি ছেড়ে চলে যান তারা। তাদের যাবার দিন বাঘিনী গর্জন করে তার দুঃখ ও কৃতজ্ঞতাবোধ প্রকাশ করে।